এখানে আমি ওখানে চা খাইতেছি বইয়া পথচারী এদিকে হাঁটতেছিল, এদিকে হেঁটে যাচ্ছিল আর কি, ব্যাগ কাঁধে ব্যাগ ছিল, আমি বসে চা খাচ্ছিলাম। আমি ভাবছি কি বুড়োর মধ্যে বাস্ট হয়েছে। তারপর পরে দেখি ওই লুকে পড়ে আমি আমার মুখ দিয়ে কোনো ভাষা আসতেছে না। পরে দেখি ওই যে প্লেটটা পড়ছে কালো, ওই প্লেটটা দিয়ে আমার সামনের দিকে আসছে, এখান থেকে পরে আমি 2 হাত দিয়ে সরাইছি। হ্যাঁ, জি। আরেকজন আমার নাম মোহাম্মদ হেলাল। আমি চার দোকানে বসে চা খাচ্ছিলাম। জি জি, ওইখানে পড়ছিল। জি, আসলে আমরা এই পথ দিয়েই যাতায়াত করি বা আমরা এখানে বেশিরভাগ সময় আড্ডা দেই, চা খাই। এটা পড়ে যাওয়ার পর আমরা দেখেছি হঠাৎ করে উপর থেকে এটা পড়লো এবং আপনার এই যে উপর থেকে এটা পড়েছে এবং আমরা ভীতস্ত এবং জনমনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেহেতু মেট্রো রেলের এই লাইনটা আপনার দীর্ঘ জায়গা জুড়ে রয়েছে, সেখানে মানুষ আতঙ্কিত এবং ভীতস্ত এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়ে তারা একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে তদন্ত করার জন্য। কারণ আজকে আমাদের একজন ভাই প্রাণ হারিয়েছে, আরো যদি এই ধরনের ঘটনা ঘটে আরো অনেকের প্রাণহানি হতে পারে। এবং আজকে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে বিগত যে আওয়ামী লীগ বা ফেসিবাদ সরকার যারা এই মেট্রো রেল আপনার বাস্তবায়নের দায়িত্বে ছিল, তাদের যে দুর্নীতি বা স্বেচ্ছাচারিতা বা যেই লুটপাটের যে একটা দৃশ্য, একটা সামান্যতম দৃশ্য কিন্তু আজকে ফুটে উঠেছে। শুধু এটা নয়, যে বড় বড় যে প্রকল্পগুলি হয়েছে বা কাজগুলি হয়েছে সেগুলির মধ্যে যেগুলিতে দুর্নীতি হয়েছে সেগুলির একটা খারাপ প্রভাব কিন্তু আসলে জনগণের উপরেই শেষ পর্যন্ত পড়েছে। ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের দুর্ঘটনা আসলে কতটুকু অপ্রত্যাশিত বা প্রত্যাশিত, আপনারা কি মনে করছেন যে এই এত বড় মেট্রো রেল যেটা দিয়ে আসলে মানুষ প্রতিদিনই যাতায়াত করে, এই ধরনের ঘটনা আপনার জনমনে কোনো আতঙ্ক তৈরি করবে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা পড়ার পরে অনেক শব্দ হয়েছিল, এর আগেও একটি পড়ছিল, ওইটা গাড়িতে পড়ছিল, তারপরে এখন আবার পড়ছে। এখানে আরেকটা ঘটনা হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে, কিছুদিন আগে ওইখানে পড়ছিল, ওইটা গাড়ির মধ্যে পড়ছে, কারো ক্ষতি হয় নাই। না, ওই সময় ক্ষতি হয় না, কিন্তু এটা মেট্রো আসার সাথে সাথে এটা উপরেতে পড়ে এখানে পড়ে তারপরে হ্যাঁ দোকানে গেছিল, দোকানে এখান থেকে পড়ে দোকানে গ্লাস মাস সব ভেঙেছে। এটা আজকে আরেকজন আহত হয়েছে। একটু আমাকে বলবেন যে আপনি কি কিছু দেখেছেন কিনা এবং এই ঘটনাটা আসলে কিভাবে দেখছেন? না, আমি ঘটনাস্থলে যখন আসছি তখন 10 মিনিট আগে ঘটনাটা ঘটছে। তবে আইসা লোকজনের কাছে শুনলাম, উনি আইসা দেখলাম যে অবস্থা, যার একটা লোক নাকি আহত হয়েছে। আমি দেখে তো ওনার পিছনে দেখলাম ব্যাগ, ওনার লগে যে ব্যাগটা ছিল পড়ে পড়েছে, রক্ত দেখে তো মাথা ঘুরে গেছে। এখন যদি বড় একটা গাড়ি যদি থাকতো, গাড়ির উপর যদি পড়তো, তাহলে প্যাসেঞ্জার ড্রাইভার সহকারে মারা গেছে। এটা কিন্তু নিরাপত্তা নাই।